জলপাইয়ের আচার, টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলো মাঝখানে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে জলপাইয়ের কষগুলো চলে যায়। এবার একটা জায়গার মধ্যে সব জলপাইগুলো ধুয়ে নিচ্ছি, যাতে জলপাইয়ের পানিগুলো পড়ে যায়। জলপাইগুলো পানি পড়ে একদম শুকিয়ে গেছে। এবার দিলাম বড় চামচ দিয়ে 1 চা চামচ চিনি, পরিমাণ মতো লবণ। ভালো করে এবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে জলপাইয়ের মধ্যে পানি সবগুলা চিনি আর লবণ ভালো করে মিক্স হয়। এবার একটা কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন ভেজে নিচ্ছি। 5 ফোড়ন ভেজে নেওয়ার পর এবার জলপাইগুলো আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, সেই জলপাইগুলো এবং একটা চুলার মধ্যে তুলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জলপাই সিদ্ধ হওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে কোনো পানি ইউজ করি নাই, চিনির মধ্যে যে পানিগুলো বাহির হয়েছিল সেই পানিগুলোর মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। এবার আমার সবগুলো জলপাই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে স্টিলের চামচ ইউজ করি না, যাতে জলপাইগুলো ভেঙে না যায়। এবার দিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর আধা চা চামচ হলুদের গুঁড়া। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এগুলা দিয়েছি যাতে জলপাইয়ের কালারটা সুন্দর আসে এবং টক ঝাল মিষ্টি যেহেতু আমি আচার করব সেই জন্য। এবার আর ভেজে রাখা 5 ফোড়নগুলো ব্লেন্ডার করে দিয়ে দিছি এবং একটা কাঁচামরিচ দিছি। এই উপকরণগুলো ভালো করে দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। 5 ফোড়নের মধ্যে যেহেতু সব ধরনের মশলা আছে, আমি সেজন্য আর অন্য মশলা ইউজ করি নাই। দেখতে পাচ্ছেন জলপাইগুলো সিদ্ধ হয়ে একদম শুকিয়ে যাচ্ছে, একদম হালকা আটালো ভাব হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চামচ দিয়ে কীরকমভাবে আমি নাড়তেছি। এবার জলপাইগুলো আর ভাঙবে না। এবার আমার জলপাইয়ের আচার বানানো প্রায় শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছেন হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি, যে তবুও ভাঙতেছে না। দেখতে পাচ্ছেন কীরকমভাবে আটালো বা রসালো হয়েছে জলপাইগুলা। একদম টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচার আপনারাও চাইলে এরকমভাবে বানাতে পারেন।